রাতটা যেন শুরু হয়েছিল এক অদ্ভুত নীরবতায়, কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে সেই নীরবতা টিকেছিল খুব অল্প সময়। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎ করে ভেসে ওঠে জরুরি বার্তা। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের হৃদয়ে আঘাত হেনেছে। লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর। ইরানের সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার ক্ষেপণাস্ত্র। এবারই প্রথম নয়, এর আগে 2024 সালের অক্টোবরে এবং 2025 সালের জুনেও নেতানিয়াহুর বাসভবনে হামলা চালায় ইরান। 2024 সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়ার বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা হয়। আর গত বছর 15 জুন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বাড়িটি লক্ষ্য করে 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। তবে কোনো বাড়ি নেতানিয়াহুর কোনো ক্ষতি হয়নি। এবারেও খাইবার মিসাইল থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে চলে যান নেতানিয়াহু। তবে নেতানিয়াহু বেঁচে গেলেও ইসরায়েল এবং আমেরিকাকে এখনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। জেরুজালেমের আকাশে বাতাসে সারা দিনই সাইরেনের শব্দ, বিস্ফোরণের আগুনে লাল হয়ে ওঠে জেরুজালেমের রাত। কিন্তু এটা ছিল কেবলই শুরু। অন্য প্রান্তে কুয়েতে হঠাৎ আকাশে দেখা যায় জ্বলন্ত ধ্বংসাবশেষ। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড দাবি করে কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুলে 3টি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। 6 জন ক্রু প্যারাসুটে নেমে প্রাণে বেঁচে যান। লক্ষ্যবস্তু ছিল কুয়েতের মার্কিন ঘাঁটি আলী আল সালেম এয়ারবেস। একই সময় ওমান উপকূলে মাস্কাট থেকে 52 নটিক্যাল মাইল দূরে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই নৌকার আঘাত। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, ইঞ্জিন রুমে আগুন ধরে এক ক্রু নিহত হয়েছেন। ভারত মহাসাগরের জলরেখা তখন আতঙ্কে থমথমে। এরই মধ্যে আসে আরেকটি বিস্ফোরক দাবি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বৈঠকে ইরানের প্রতিনিধি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি। বৈঠকটি ছিল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির বোর্ড অফ গভর্নর্সের। মধ্যপ্রাচ্যের মানচিত্র যেন আগুনে জ্বলতে থাকে। দুবাই, আবুধাবি, দোহা, মানামা, একটির পর একটি শহরে শোনা যায় বিস্ফোরণের শব্দ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএপি ঘটনাগুলো নিশ্চিত করে। আর সবকিছুর কেন্দ্রে এক নাম, আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহত হয়েছেন বলে ঘোষণা আসে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর। তেহরানের রাস্তায় নেমে আসে শোক আর প্রতিশোধের শপথ। নতুন নেতৃত্বের ভেতর থেকেই কঠোর বার্তা দেন নিরাপত্তা প্রধান আলী লারিজানি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। খামেনির মৃত্যুর খবর যেন শুধু একজন নেতার সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। তার দীর্ঘ রাজনৈতিক ছায়া, বিপ্লব পরবর্তী ইরানের শক্ত কাঠামো, পশ্চিমা বিরোধী অবস্থান, সবকিছু এক মুহূর্তে রক্তাক্ত বাস্তবতায় পরিণত হয়। তেহরানের আকাশে কালো পতাকা উড়তে থাকে আর সামরিক ঘাঁটিগুলোতে জ্বলে ওঠে লাল সতর্ক বাতি। রাত পেরিয়ে ভোর হয়, কিন্তু শান্তি আর ফেরে না। মধ্যপ্রাচ্যের এই নতুন অধ্যায় কি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনীতির টেবিলে থামবে প্রতিশোধের এই আগুন? উত্তরটা এখনো ঝুলে আছে ধোঁয়ায় ঢাকা আকাশে। গল্পটা যেন এক রাজনৈতিক থ্রিলার, কিন্তু পার্থক্য হলো এখানে চরিত্ররা কাল্পনিক নয়, আর বিস্ফোরণের শব্দ কল্পনা নয়। প্রতিটি দাবি, প্রতিটি পাল্টা দাবি মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে এক অজানা অন্ধকারের দিকে। প্রশ্ন একটাই, এটা কি কেবল শুরু, নাকি ইতিহাসের এক নতুন অধ্যায়ের প্রথম পাতা?